নবীর আহলে বাইতের মর্যাদা সম্পর্কে। নবীর আহলে বাইতের মর্যাদা বা নবীর আহলে বাইতের পরিচয়, ফজিলত, এগুলো আলোচনা করতে গেলে মাসের পরে মাস, বছরের পরে বছরের দরকার। তার মাঝেও আমরা সংক্ষিপ্ত করে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার নিয়ত। আল্লাহ তাআলা যেন জবান থেকে এমন কিছু কথা বের করে দেয় যা আমার নিজের জন্য কল্যাণ, আপনাদের জন্য কল্যাণ হবে। বলেন আমিন। মনে রাখবেন, শুধু শুক্রবার আসবেন আর যাবেন, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ছোটবেলা দেখতাম ক্যাসেট, চিনতেন ক্যাসেট? একটু বললেন, ফিতাওয়ালা ক্যাসেট, ট্যাপ রেকর্ডারে বিক্রি হতো না, অডিও ক্যাসেট। ছোটবেলা দেখতাম ভ্যান গাড়িতে যায়, মাইকে ওয়াজ বাজায়া বাজায়া যাচ্ছে, এরপরে ক্যাসেটের ফিতাগুলো বিক্রি করা হচ্ছে। তো আমার মনে একদিন হঠাৎ একটা প্রশ্ন জাগলো যে ওনারা যেহেতু এত ক্যাসেট শোনায়, তাহলে ওনাদের সম্ভবত সব ওয়াজ মুখস্থ। আপনারা কি আমার কথা বুঝতেছে? একটা অন্তরে প্রশ্ন জাগলো। তা আমি একদিন মাহফিলে, কিছুদিন, বেশি দিন না, আমার যখন মাহফিলের প্রথম দিকে, তা আমি একবার কুমিল্লা 3 লাখ পীর একটা জায়গার নাম আছে, ব্রাহ্মণবাড়িয়া, গঙ্গাসাগরের পাশে। ওখান থেকে যাওয়ার পথে এক ভ্যান গাড়িওয়ালা ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই এই যে ক্যাসেট গুলা বিক্রি করেন, আপনার তো মোটামুটি সব মুখস্থ। হুজুর একটা কলিও করতে পারতাম না। ওনার কাজ বাজাইয়া বিক্রি করা, কিন্তু উনি অন্তরে গেঁথে কখনো আমল। তাহলে কিয়ামত পর্যন্ত এই ওয়াজ শুনলে, একটু কথা বলেন না, লাভ হবে? লাভ কি? শুনে লাভ কি? কোনো লাভ নেই। আপনি মসজিদে আসবেন, কানের সুখ, কোনো লাভ নেই। নিজের পরিবর্তনের জন্য প্রতিটা জুমায় একটা করে ছোট্ট কথাও যদি অন্তরে গেঁথে যান, একটা সময় দেখবেন আল্লাহ আপনার তকদির নুরানি করে দিবেন, কলব অন্ধকার দূর করে আলোকিত করে দিবে। তখন খারাপ কাজ ভালো লাগবে না, ভালো কাজ করতে অন্তরে তৃষ্ণা জাগবে। প্রচন্ড গরমে রোদের ভিতরে কাজ করার পরে বাসায় ঢুকলে যদি স্ত্রী, বোন অথবা মা অথবা মেয়ে আপনাকে এক গ্লাস শরবত তৈরি করে দেয়, আপনার যেমন কলিজা ঠান্ডা হবে, দিনই কথাগুলি যদি অন্তরে আপনি গাঁথতে পারেন, আপনার কলিজায় ওইভাবে ঠান্ডা করে দিবেন। আমরা তো শুনি, কিন্তু আমলে নেই। আবার আমলে যাও নিব, মনোযোগ নেই। আজকের যা শুনলাম, কালকে জিজ্ঞাসা করলে হুজুর মনে নাই, ভুলে গেছি। শুনলেন কি? ছোটবেলার আম পাতা জোড়া জোড়া কবিতা তো মুখস্থ আছে, এখন শুনলেন কি? বুঝলেন কি? আমল করলেন কি? নিজের স্ত্রীকে কি বুঝালেন? সন্তানকে কি দিলেন? হুজুরের কাছে আইসা বলে, হুজুর আমার ছেলে কথা শোনে না। শুনবে না তো? আপনি তো সন্তানকে দিন শিক্ষা দিতে পারেন নাই। আপনি তো মসজিদে যা শোনেন, বাসায় গিয়ে তা কোনোদিন স্ত্রীর সাথে, সন্তানের সাথে বলেন নাই। আপনার লজ্জা লাগে, বলতে কেমন লাগে, আপনি নিজেই তো শুনেন না। পরিবর্তন আসবে কোত্থেকে? রহমতের নবী কামলি বলার সামনে যদি সাহাবায়ে কেরাম ১.৫ লক্ষ বসতেন, নবী একটা হাদিসে মোবারকা বলতেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়, যে কম কথা বলে সে নাজাত পায়, যে অল্প কথা বলে সে নাজাত পায়। রহমতের নবী কথাটা বলছে, এক সাহাবী উঠে দৌড় দিছে। সুবহানাল্লাহ বলবেন না? দৌড় দিস। কিছুক্ষণ পরে আবার আসছে। রহমতের নবী বললেন, দাঁড়ান, আপনি কি জন্য বাহিরে বের হলেন? কোন জরুরত?
বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। আমি বাড়িতে গিয়া আমার 2 সন্তান আর আমার স্ত্রী এবং আমার বৃদ্ধা মা, আমি তাদেরকে বলে আসছি হাদিসটা, তারা বাড়িতে পালন করুক, আমি মসজিদে আপনার সামনে বসে পালন করব। এটা ছিল আমল, এটা ছিল সোনার ফজিলত। আপনার আমার ভিতরে ওই আগ্রহ, ওই মন মানসিকতা, এজন্য পরিবর্তন হয় না। মসজিদ ওয়াজ শুনে বাইরে গিয়া ধূমপান করতেছি, পরিবর্তন নাই। মসজিদে ওয়াজ শুনে বাইরে গিয়া আর এক ভাইয়ের গীবত গাচ্ছি, পরিবর্তন নাই। মসজিদে ওয়াজ শুনে গিয়া বাহিরে 4 দোকানে আড্ডা দিতে গিয়া আর এক ব্যক্তির সমালোচনা করছি, পরিবর্তন নাই। আমার ঘরে কত দোষ তার কোনো হিসাব নাই, কোন পার্শ্ববর্তী গ্রামের কার সমস্যা এগুলো নিয়ে আলোচনা হয় না? হয় না? আপনাদের নারায়ণগঞ্জ জালকুড়ি হয় না? হয়। এগুলো যখন পরিবর্তন করবেন, নিজের ভিতর যখন পাল্টাতে চেষ্টা করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার দিল পরিবর্তন করে দিবে। তখন ভালো কথাগুলি আপনার অন্তরে গেঁথে যাবে, খারাপগুলি আপনাকে কখনো টাচ করতে পারবে না। আমরা কি ইনশাআল্লাহ পারবো? কিছু আমল নিতে পারবো বাড়িতে? বলেন আমিন। প্রথম আমল, আজ প্রথম আমল আমাদের সবার জন্য, মুহররমের 10 তারিখের রোজা। বলেন সবাই, বলেন মুহররমের 10 তারিখের রোজা। এটা আপনাদের আজ প্রথম আমল, দেখবো কারা কারা পালন করতে পারি। যদি কেউ পারি 9 এবং 10, বলেন মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ কয়টা রোজা? অথবা যদি কেউ 9 তারিখ না পারি তাহলে 10 এবং 11, 2টা রোজা আমরা রাখার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একটু তারিখটা বলে দিচ্ছি যাতে আপনাদের তারিখটা জানতে একটু সহজ হয়। আজকের হলো 3 তারিখ। কত তারিখ? 3 তারিখ। তাহলে মুহররম পরে কত তারিখ? 10 তারিখ পরে কবে? আগামী শুক্রবার। তাহলে বৃহস্পতিবার রাতে ভাত খাবো, শুক্রবার একটা, শনিবার একটা। যদি তা না হয় তাহলে শুক্রবার 1, এভাবে আমরা 2টা রোজা রাখার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হাদিস শরীফে আসছে, রহমতের নবী বলেছেন, এই মুসলমান, মুহররমের 10 তারিখে কোন বান্দা যদি একটা রোজা রাখে, ওই ব্যক্তির আল্লাহ তাআলা আগের এবং পরের 2 বছরের গুনাহ মাফ করে দেয়। কয় বছর? আগেরও মাফ, পরেরও মাফ। আবার আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী বলেছেন, যে ব্যক্তি আশুর আর মুহররমের রোজা রাখে, আল্লাহ তাআলা ওই বান্দার 10টা পদমর্যাদা বাড়িয়ে দেন। কয়টা? আপনি আমি তো মর্যাদা বাড়ানোর জন্য কত চেষ্টা, কত সুদ, কত ঘুষ, কত করি না? আল্লাহ তাআলার হাবিব বলে, না, কিচ্ছু করার দরকার নাই, মুহররমে রোজা রাখো, আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য আমার আল্লাহ ওই ব্যক্তির 10টা মর্যাদা বাড়ায়া দিবে। পারবো? সবাই বলি পারবো তো? আল্লাহ তাআলা আমি সহ আমাদের সকলকে মুহররমের রোজাগুলি রাখার তৌফিক দান করুন। এই মাসে আল্লাহ তাআলা 2000 নবী রাসূলদের জীবনে এক একটা মুজিজা, এক একটা ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কয় হাজার? একটু সবাই বলেন। 2000 ঘটনা কম পক্ষে। আর আল্লাহ তাআলা আদম নবীর সৃষ্টি থেকে
কিয়ামত পর্যন্ত যত বড় বড় ঘটনা ঘটবে সব মুহররমের 10 তারিখ আশুরার দিন সমস্ত ঘটনা আল্লাহ তাআলা এই দিনই ঘটাবেন। কেন? বলে এই দিনে আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন। আরেকটু, এই দিনে আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করেছেন। এই মুহররমের 10 তারিখের দিনে আল্লাহ প্রথম আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছেন। এই মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করেছেন। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? আবার আল্লাহ তাআলা আদম নবীকে 360 বছর পরে যে নাজাত দিয়েছে, আল্লাহ তাআলা ইদ্রিস নবীকে মাছের পেটের ভিতর থেকে যেদিন মুক্তি দিয়েছেন তাও মুহররমের 10 তারিখ। ইব্রাহিম খলিলুল্লাহকে 40 দিন আগুনের কুণ্ডুলিতে রাখার পরে যেদিন নাজাত দিয়েছেন তাও 10 তারিখ। আমি বিগত দিনে আপনাদেরকে এভাবে অসংখ্য ঘটনা আলোচনা শুনিয়েছি। আজ শুধু এতটুকু বলবো, আমরা মুহররম শরীফ উপলক্ষে 2টা রোজা রাখবো। বলেন ইনশাআল্লাহ। তাহলে এই নিয়ত হোক, আল্লাহ আমি নিজেও রাখতে পারি, আমার পরিবারে যারা আত্মীয় স্বজন রয়েছে আমরা যেন তাদেরকেও বলে উৎসাহিত করে তাদেরকেও যেন রোজাগুলি রাখাতে পারি। বলেন আমিন। আমরা এই চেষ্টাটা করবো তো ইনশাআল্লাহ। এরপর আরেকটি রয়েছে, আল্লাহর হাবিব বলেছে মুহররমে যদি কোনো ব্যক্তি বেশি করে দান সাদাকা করে, নফল ইবাদত করে, নফল ইবাদতে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ, তাহলিল গুলো, মানুষের সাথে ভালো আচরণ, মুরব্বীদেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করা, স্ত্রী সন্তানদের সাথে উত্তম কথা বলে না, উত্তম ব্যবহার করা, উত্তম কথা বলা, এই কাজগুলি যদি মুহররমে করে, আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব রাহমাতাল লিল আলামিন নবী কামলি ওয়ালা বলেছে আল্লাহ তাআলা ওই বৎসরে তার রিজিকে বিপদে আপদে বালা মুসিবতে আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করবে। কি দিয়া? ফেরেশতা, কুদরতি ফেরেশতা দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন যদি এই মুহররম মাসে আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি নফল ইবাদত গুলি করা যায়। কি ইবাদত? নফল ইবাদত। ফরজ ইবাদত গুলি হলো আল্লাহ তাআলার হুকুম। বলেন কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম। আর সুন্নাত ইবাদত গুলি হলো বান্দার হাসরের ময়দানে নাজাতের জন্য রহমতের নবী বান্দাদেরকে উম্মতদেরকে শাফাআত করবে তার জন্য। আর নফল ইবাদত গুলি হলো আমলনামা ভারী করার জন্য। কি করার জন্য? আমরা একটু মাঝে মাঝে যারা চাকরি করে বছরে বোনাস পায় না, বোনাস বোনাস 1 বছর চাকরি করার পরে বেতনের সমপরিমাণ একটা বোনাস দেয়। কোম্পানি হোক, গার্মেন্টস হোক, মিল ফ্যাক্টরি হোক, 1 বছর চাকরি করলে দেয়। রহমতের নবী বলেছেন এই উম্মত, যদি কোনো উম্মত 1 বছর আশুরার রোজা রাখার পর পরের বছর আবার আশুরা আসলো, ওই ব্যক্তি যদি সুন্দরভাবে নফল ইবাদত করে, দান সদকা করে, রোজা রাখে, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আল্লাহ তাআলা ওই বান্দাকেও বোনাস দিবে। আরো আসতে বোনাস দিবে। বোনাসটা কি? বলে আল্লাহ তার আগের এবং পরের 2 বছরের গুনাহ মাফ করে দিবে। 10টা মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবে। ওই বছরে যত বিপদ আছে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া সমস্ত বিপদ আপদ থেকে ওই বান্দাকে সাহায্য করবে। এখন প্রশ্ন হতে পারে হুজুর বিপদ তো হয়। হ্যাঁ, বিপদ যেটা আপনার হওয়ার কথা ছিল বড়, একটু বলেন না। আমি একটা আপনাদেরকে গল্প শোনাচ্ছি।
জামে তিরমিজিতে একটা গল্প হাদিসের ঘটনা আপনাদেরকে ছোট্ট করে বলছি, তাতে কিছুটা হলেও পরিবর্তন আসতে পারে। দুই বন্ধু ছিল, এক বন্ধু সবসময় খারাপ কাজে দাপিত হতো, আর এক বন্ধু সবসময় ভালো কাজগুলি পছন্দ করত। একটু কথা বলবেন, কি করত? পছন্দ করত। তো একবার দুই বন্ধু একত্রিত হয়েছে, চল দোস্ত মাহফিলে যাই। তো অপর বন্ধু বলতেছে, না মাহফিলে যাওয়া যাবে না, আমি একটা গানের অনুষ্ঠানে যাব। আগের জমানায় জারি গান টান হতো, মুরব্বীরা বলতে পারবে, এগুলো আমাদের অনেকে আমরা জানিও না, অনেকে দেখিও না। পালা গান, জারি গান, যাত্রা, এরকম অনেক ধরনের অনুষ্ঠান আগে হতো, এখন কিছুটা হলেও কম। তো এক বন্ধু বলল, আমি তো যাব ওরকম একটা অনুষ্ঠানে গানে, আমি আজকে তোমার সাথে যেতে পারবো না, তুমি আমার সাথে চলো। আপনার কি আমার কথা বুঝতেছে? বন্ধু বলল, না, আজকের ভালো একজন আলেম আসবে, আমি তার আলোচনা শুনতে যাব। ঠিক আছে। ওই ব্যক্তি মাহফিলের দিকে রওনা দিলেন, আর যেই ব্যক্তি গানে যাচ্ছেন উনি গানে যাচ্ছেন। মাহফিলে যেই ব্যক্তি গেছেন উনি মাহফিল থেকে ফেরার আগেই খবর গেল ওনার কাছে যে ওনার বাড়িতে একটি গরু ছিল, গরু লালন পালন করত, ওনার বড় গরুটা মারা গেছে। বেচারির মনটা ভারাক্রান্ত হয়ে গেল, হৃদয়টা ভেঙে গেল। আর যে বন্ধু গানে গেছে ও আওয়াজ সময় স্বর্ণ মুদ্রার একটা থলি বুঝেন তো, ব্যাগ, স্বর্ণ মুদ্রার একটা থলি ব্যাগ পাইস। বাড়িতে আসছে, দুই বন্ধুর দুই রকম অবস্থা না? একটু কথা বলেন। এক বন্ধুর অবস্থা, আর এক বন্ধু আনন্দিত। বন্ধু এসে বাড়িতে পেরেশানি করে টোরে আত্মীয় স্বজন যারা ছিলেন তাদেরকে নিয়ে ওই মরা গরুটাকে মাটি দিয়ে দিলেন। অপর বন্ধু পরের দিন আইসা বন্ধুর সাথে সাক্ষাৎ করে, তুই যদি আমার সাথে যাইতি এই ভাগ পাইতি, আর আমি তো দেখ স্বর্ণ মুদ্রা পেয়েছি, কম না 80টা স্বর্ণ মুদ্রা পাইছি। 80টা স্বর্ণ মুদ্রা বর্তমান যুগে কত টাকা বুঝেন তো আপনারা? 80টা স্বর্ণ মুদ্রা পাইছি, তুই গেলি মাহফিলে, গরুটাও মারা গেল। বেচারির মনটা আরো খারাপ। রাতের বেলা যখন ঘুমাইলেন ওই বন্ধু স্বপ্নে দেখতেছেন আল্লাহ তাআলা তার চোখের পর্দা সরিয়ে দিয়েছেন। যেই বন্ধু আল্লাহ তাআলার কাজে মাহফিলে গিয়েছিলেন, এই বান্দা, আল্লাহ তাআলা তোর তকদিরে রেখেছিল তোর ঘরে একজন স্ত্রী সন্তান সম্ভবা, ওই স্ত্রী এবং সন্তান দুজনের জন্যই আমি আল্লাহ মৃত্যুর পরোয়ানা লিখে দিয়েছিলাম। আজ তোর সন্তান আর তোর স্ত্রী দুজন মারা যাওয়ার জন্য মালাকুল মউত আজরাইলকে লিস্ট দেওয়া হয়েছিল। বাচ্চাও মারা যাবে, মাও মারা যাবে। আল্লাহ তাআলা লিস্ট তৈরি করে দিয়েছিলেন, কিন্তু মাহফিলের নিয়ত করে আল্লাহর রাহে যখন ঘর থেকে বের হয়েছ, আল্লাহ দুইজন ফেরেশতা দিয়া তোমার ঘরকে পাহারার ব্যবস্থা করেছে। তাই ঘর সাহায্য করে ওই বিপদটা আল্লাহ একটা গরুর উপর দিয়ে নিয়ে গেছে। একটু বলবেন আল্লাহু আকবার। অপর বন্ধু যিনি, যেই বন্ধু স্বর্ণ পাইছে, রাতের বেলা আল্লাহ তাআলা তাকেও দেখায়া দিলেন, এই বান্দা, আল্লাহ তাআলা তোর তকদীরকে উজালা করার জন্য রাস্তা সহজ করে দিয়েছিল। আর যদি মাহফিলে যাইতি দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ তাআলা তোকে কবুল করত, কিন্তু তুই মাহফিলে যাস নাই, আল্লাহ তাআলার দ্বীনকে কটূক্তি করে গানে গিয়েছো, তাই আল্লাহ তাআলা তোর অন্তরকে মোহর মেরে দিয়েছে। আর কোনোদিন সঠিক পথ পাবি না, দ্বীন ইসলাম সম্পর্কে কোনোদিন ভালো কিচ্ছু পাবি না। আল্লাহ তোর অন্তরকে মোহর মেরে দিয়েছে, তাই দুনিয়ায় কিছু টাকা দিয়ে দিয়েছে, পরকালে আল্লাহ তোমার কপালে জান্নাত। এখন বলেন লাভ কোনটা? মনে রাখবেন, ক্ষণিকের জন্য যারা ভালো পথে চলে তাদের বিপদ বেশি। আরো আসতে বলেন, কি বেশি? না হয় আদম নবী থেকে আমাদের নবী কামলিওয়ালা পর্যন্ত পৃথিবীতে ১৬ লক্ষ নবী রাসূল, মতান্তরে 2,24,000 নবী রাসূল,
কোন নবী রাসূলের পরীক্ষা ছাড়া, কথা বলে না, পরীক্ষা ছাড়া কোন নবী রাসূল দুনিয়া ত্যাগ করতে পারে না, কোন নবী রাসূল না। আপনাকে যদি এক একটা বলি আপনি আশ্চর্য হয়ে যাবে। আদম নবী 360 বছর আপন স্ত্রী থেকে আলাদা, জুদা ছিলেন। কার কাছ থেকে? আপন স্ত্রী জান্নাত থেকে আদম নবীকে ফালাইলেন আল্লাহ তাআলা শ্রীলঙ্কায়, মা হাওয়াকে ফালালেন জেদ্দায়। দুজন দুই মেরিতে 350 বছর পরে আল্লাহ একত্রিত করেছেন নবী। তাহলে নবীকে কেন আল্লাহ পরীক্ষা বলে? সৃষ্টিকুলে মানুষদেরকে দেখানোর জন্য। পরীক্ষায় যেই ব্যক্তি ধৈর্য ধরে, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেয়। আমাদের ধৈর্য আছে? বলেন, ধৈর্য আছে? কম, এক চুল পরিমাণও নাই, এক চুল পরিমাণও নাই। সামান্যতে আমরা পেরেশানিতে পড়ে যাই। আল্লাহ তাআলার উপরেও অনেক সময় মন্তব্য করতে, খোদা তুমি খালি আমারই দেখো, কথা বলে না কেন? এমনও কথা বলে না? বলে না? বলে। কিন্তু আমাদের উচিত ছিল আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করা। আল্লাহ তাআলা কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদার, তোমরা নামাজের মাধ্যমে ধৈর্য ধরো। বলেন, কিসের? আমার বলেন, নামাজের মাধ্যমে ধৈর্য ধরো। মানে বিপদে পড়ছো, নামাজে দাঁড়াও, নফল নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, আওয়াবিন পড়ো, ইশরাক পড়ো, তাস্ত পড়ো, হাজত পড়ো, পড়তে থাকো। নামাজের সিজদায় যাও, সিজদা তোলো, আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করো, আল্লাহ তোমার দরখাস্ত মঞ্জুর করবে। নামাজের মাধ্যমে ধৈর্য ধরো। এর পরের শব্দটা কি? আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, মা'আস-সাবিরিন, আল্লাহ নামাজীর সাথে থাকেন না। মনোযোগ, খুব খেয়াল। কথাটা আমি আমার মতো বলতেছি, তাই আপনাদেরকে বুঝাতে সক্ষম নই। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, মা'আস-সাবিরিন, যারা ধৈর্য ধরে আল্লাহ তাদের সাথে থাকে, নামাজীর সাথে না। শব্দটা বুঝেন, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে তোমরা ধৈর্য ধরো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ নামাজীর কথা বলেন নাই, আল্লাহ বলছেন নামাজের মাধ্যমে ধৈর্য ধরো। তবে মনে রাখবা, নামাজীর সাথে আল্লাহ থাকে না। মা'আস-সাবিরিন, যারা ধৈর্য ধরে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে, আমি আল্লাহ তাদের সাথে থাকি। তাহলে ধৈর্যের দাম খুব কম না বেশি? কত বেশি? এটা বুঝানোর মতো ভাষা আপনাদেরকে যদি একটা কথা বলি বুঝতে পারবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় গিয়েছেন, জানেন তো? 10ই মুহররম কারবালায় গিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর মোবারকে 80টার উপরে তীর। কয়টা? আসতে বললেন 80টা। আপনাদের অনেকের কাছে এখানে যারা বসছেন সবাই তো দিল দিয়ে শোনেন না, উপলব্ধি করতে পারবেন না। কিছু কথা অন্তর দিয়ে বুঝলে উপলব্ধিটা ভালো হয়। কানের সুখ এক জিনিস, আর অর্থ বুঝে অন্তর দিয়ে শোনা আর এক জিনিস। 80টার উপরে তীরের আঘাত, 72টার উপরে তলোয়ারের আঘাত, 40-এর অধিক বল্লমের আঘাত একটা মানুষের গায়ে। শরীরে কিছু আছে?
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত শূন্য হয়ে গেলেন, গোটা শরীর জালি জালি হয়ে গেছে, রক্ত মোবারক শূন্য হয়ে গিয়েছিল। অতঃপর কারবালার ময়দানে পড়ে গেলেন শুক্রবার। কি বার? শুক্রবার, জুমার সময়। অপরদিকে ইয়াজিদ বাহিনী ঘোষণা দিচ্ছে, তাড়াতাড়ি নবীর আহলে বায়তকে জবাই করো, এরপরে নামাজ পড়বো। জোরে জোরে নবীর পরিবারকে জবাই করে নামাজ পড়বে, এই নামাজে কোনো ফায়দা হবে? এখনো আমাদের সমাজে কিন্তু অসংখ্য নামাজি আছে যাদের নামাজের তুলনায় আমাদের নামাজ কিছুই হয় না, কিন্তু তাদের নামাজ আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ফাওয়াইলুল লিল মুসাল্লিন, লোক দেখানো নামাজ। আল্লাহ বলছে, আমি না। আল্লাহ কোরআনে বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা উদাসীন নামাজ। এই নামাজে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে কিছুই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে পড়ে গেলেন, সীমার তিনি বুকের উপরে চাপা দিয়ে বসলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাক্য বললেন, সীমার, আজ শুক্রবার কিন্তু আমি মুসাফির, আমার জন্য জুমার নামাজ ফরজ না, আমার জন্য 2 রাকাত জোহরের নামাজ। কোন? বলেন বলেন। জোহরের 2 রাকাত নামাজ, আমি তো মুসাফির, আমাকে পড়তে দাও। আমি জানি এই অবস্থাতে নামাজ আমি পড়তে পারবো না, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। অতঃপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তায়াম্মুম করলেন, মাটিতে হাত দিয়ে 2 রাকাত নামাজের নিয়ত করলেন। বসে দাঁড়াতে পারতেছিলেন না। অতঃপর তাকবীর বেঁধে যখন নামাজের প্রথম সিজদা দিলেন, শয়তান এসে সীমারের কাঁধে ভর করলেন। এই সীমার, 72টা তলোয়ারের আঘাতের পরে, 80টার উপরে তীরের আঘাতের পরে, 40টার উপরে বল্লমের আঘাতের পরে যেই মানুষটা নামাজে দাঁড়াতে পারে, এই মানুষ যদি নামাজ পড়ে তাহলে তোদের 22,000-এর একজনকে জিন্দা রাখবে না, তাড়াতাড়ি জবাই কর। ওই অবস্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর জান্নাতি ফুল আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত যুবকদের নওজোয়ান সরদার, এক সিজদা দিলেন। আর এক সিজদায় যখন গেলেন, মাথা আর তুলতে দিলেন না। ওই অবস্থাতে তাকে জবাই করা হলো, কতল করা হলো, কন্যা শের মোবারক আলাদা করা হলো। মানুষকে শিক্ষা দিয়ে গেলেন, এই দুনিয়ার মানুষ শরীরে আঘাত হতে পারে, রক্ত ঝরতে পারে, গর্দানের উপরে তলোয়ার থাকতে পারে, স্ত্রী বিপদে পড়তে পারে, সন্তান মৃত্যুবরণ করতে পারে, তাম পৃথিবীর যত বিপদ আসুক, নামাজ ছাইরো না, নামাজ ছাইরো না, নামাজ পড়ো। কারণ নামাজ পড়লে আল্লাহ তোমাকে জাযায়ে খায়ের দান করবেন। নামাজ ব্যতীত পৃথিবীতে আর কোন বিকল্প, কোন পন্থা নাই। 2 লক্ষের অধিক নবী রাসূল কেউ কোনদিন নামাজ ছাড়েন? আমরা নামাজ পড়ি না, লাভ কি বলেন? আপনি তো দুনিয়া নিয়ে বহু পড়ে আছেন, কত আর দুনিয়া নিয়ে থাকবেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় শিক্ষা দিলেন, মুসলমান, রোজা ছিলাম, 3 দিন খাবার ছিল না, 3 দিন পানি ছিল না। আমি আমার নিজের চোখে আপন ভাইকে হত্যা হতে দেখেছি, শহীদ হতে। আমি আমার নিজের চোখে আপন ভাতিজাকে শহীদ হতে দেখেছি। আমি আমার নিজের চোখে আমার 6 মাসের বাচ্চাকে শহীদ হতে দেখেছি। আমি আমার নিজের চোখে বড় সন্তানকে শহীদ হতে দেখেছি। তারপরে বলছি, নামাজ ছাইরো না। হাসরের ময়দানে এই নামাজ আল্লাহ তাআলা যদি কবুল করে, তোমাকে নাজাত দিয়ে দিবে।
আবার মনে রাখবেন, এই নামাজ হাসরের ময়দানে বান্দার বিরুদ্ধে নালিশ করবে। একটু বিপদে পড়ে গেলেন না? যেই নামাজ শাফাত করবে, আবার ওই নামাজ বান্দার বিরুদ্ধে যাবে। হ্যাঁ, কোন নামাজ জানেন? যেই নামাজ মানুষ দেখানো হতে পারে, যেই নামাজ কোন রকম হতে পারে। নামাজে আসছে ইমাম সাহেব সালাম ফিরানোর আগে তার সালাম ফিরানো আমাদের সমাজে নাই তো? আছে। নামাজে আসছে রুকু থেকে সোজা হওয়ার আগে সিজদায় গেছে গা, কি আসতে বলেন যে? দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা, সিজদা একটা দিয়ে আর একটা ঠাস করে দিয়ে ফেলাইছে, মুরগির মতো ঠুকরানো। এই নামাজে কোনো লাভ হবে? শুক্রবার মসজিদে আসছে সবচাইতে পুরান জামাটা পইরা, লাভ কি? কেউ আবার মাইন্ড করেন না, কারো দিকে তাকায়া বলি না, লজ্জা পাই। কেন লাভ কি? শুক্রবার জুমার দিন আসবো, মাথায় টুপিটা দিতে পারি না, লাভ কি বলেন? শুক্রবার উত্তম পোশাক পরতে পারি না, লাভ কি? শুক্রবার জুমায় আসবো, আয়েশা তাও তাকবীর পাই না, খুতবা পাই না, লাভ কি? নামাজে আসলাম লাস্টে, গেলাম ফার্স্টে, লাভ কি? সাহাবায়ে কেরাম মসজিদে আসলে তাদের আন্তরিকতা এমন বিনয়ী নম্রতা হতো। আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব বলেন, এই আমার উম্মতেরা শোনো, রহমতের নবী বলেছেন, আমার সাহাবীদের মতো যদি তোমরা নামাজ আদায় করতে পারো, দ্বীনের পথে চলতে পারো, আসহাবিকান নুজুম, আমার সাহাবীরা হলো আকাশের তারকার মতো। নাবিকরা যেমন তারকা দেখে পথ খুঁজে পায়, আমার সাহাবীরা তোমাদেরকে জান্নাতের পথ দেখায়া দিবে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিবেন, কিন্তু নাজাতের কাজ তো করতে হবে। কথা বলেন না কেন? কাজ করতে হবে না? এই যুগেও আয়েশা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় শহীদ হয়েছে, অথচ এই যুগে আয়েশা ওই ইয়াজিদকে এখনো মানুষ ভালো বানাতে চায়। আপনি কি বুঝতে পারেন যে মুসলমান কত ধরনের? ওই জমা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করছে কি কাফেরেরা? একটু জোরে বলতে হবে। কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, কারা? মুসলমান। এই যুগে এই মুসলমান আছে না নাই? আছে, মানে আরো বেশি, আরো বেশি। সাবধান থাকতে হবে মুসলমান। আপনার আমার ঈমানকে নষ্ট করার জন্য শয়তান যেমন পায়তারা করে, তেমন মানুষরূপী শয়তানও চেষ্টা করে। সাহায্য আল্লাহ তাআলার কাছে কামনা করবেন, আল্লাহ তুমি আমাদের ঈমান আমলকে সাহায্য করো। বলেন আমিন, বলেন আমিন। সচেতন থাকুন, সচেতন থাকুন। আমাদেরকে লেবাস, পাগড়ি, টুপি, তসবিহ, জুব্বা দেখায়া, লেবাস দেখায়া আপনাকে আমাকে মিসগাইড করার চেষ্টা করবে। বলবে হুসাইন তো কারবালায় শহীদ হয়েছে, ইয়াজিদের কোনো দোষ নাই। যিনি হুকুমদাতা, মদতদাতা, তার দোষ নাই, দোষ কার? আল্লাহ আমাদের সকলের অন্তরের চক্ষুকে খুলে দেখ, চোখের পর্দা সরিয়ে দেখ। আল্লাহ তাআলা হক দেখার তৌফিক দান করুন। আল্লাহ বাতিল থেকে আমাদেরকে, আমাদের গোটা পরিবারকে আল্লাহ সাহায্য করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীন আখিরাত, দুনিয়া আখিরাত, দ্বীন দুনিয়া, ইসলাম ধর্ম, কোরআন সুন্নাহ আমাদের সকলের অন্তরে বুঝে শুনে আমলি জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। আগামী জুমাতে ইনশাআল্লাহ বাকি কথাগুলি বলবো। আপনাদের কাছে লাস্ট মেসেজ, আমরা ইনশাআল্লাহ রোজা রাখবো। কয়টা? কয়টা? দুইটা। মুহররমের দুইটা রোজা রাখবো, 9 অথবা 10, 11। হুজুর সামনে চলে আসে, ওস্তাদজি সামনে আসে।